আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব, এই জন্য চলে আসলাম। যাদের বাসায় সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে, মনে করেন সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে, ইলেকট্রিক চুলা নাই, শুধু একটা মাত্র রাইস কুকার আছে কিংবা সাপ্লাই গ্যাস থাকে না, তাদের জন্য একটা সহজ রেসিপি দেখাচ্ছি। আপনারা মনে করেন রান্নার কোনো কিছুই নাই, এখন কি করবেন? রান্না করার মতো ভর্তা ভাত রান্না করতে হবে। ভর্তা কীভাবে করবেন? মনে করেন যে বাইরে মাটির চুলা ধরাতে ইচ্ছে করছে না, কিংবা বৃষ্টি হচ্ছে, বাইরে রান্নাঘর কীভাবে যাবেন? ভাত তো খেতেই হবে। যাদের সিলিন্ডার নাই বা ইলেকট্রিক চুলা নাই, তারা রাইস কুকারে এভাবে আমার মতো ভর্তা করতে পারেন। আমি টমেটো, মিষ্টি কুমড়ো আর বেগুন ভর্তা করব। প্রথমে রাইস কুকারের ভিতরে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন একে একে সব গুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ো, টমেটো, বেগুন দিয়ে এখন ঢেকে দিব। 5-10 মিনিট পরে আবার দেখবো কিরকম হয়। এবার আমি ঢাকনা উঁচু করে দেখবো কেমন হয়েছে। একটু নরম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এভাবে নরম হয়ে যাবে। আরও 5 মিনিট, এখন উল্টাবো না, আর 5 মিনিট পর উল্টাই দেবো। তারপরে দেখবো কিরকম হয়। 5 মিনিট পর আবার ফিরে আসবো। আমার কাছে বসে ওরা আম্মু কিভাবে ভর্তা বানায় তাই দেখতেছে। কেমন আছো রাখি তুমি? তাই ফিরে আসলাম 5 মিনিট পর। ভর্তাগুলো এখন এইভাবে নরম হয়ে গেছে, আপনারা এইভাবে বাসায় ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। পানি দিয়ে সিদ্ধ করে ভর্তার থেকে এরকম ভর্তা খেতে মজা লাগে। সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমি উল্টিয়ে দেবো। যাদের বাড়িতে সিলিন্ডার নাই কিংবা বৃষ্টির দিনে কারেন্টের ইন্ডাকশন ওভেন নাই, তাদের ক্ষেত্রে মনে করেন এইভাবে ভর্তা বানিয়ে খাওয়াটা খুব সহজ হয়ে যাবে। বৃষ্টির দিনে যাদের রান্নাঘর হয়তো ঘরের বাইরে, বৃষ্টির দিনে যেতে সমস্যা, তারা রাইস কুকার, শুধু একটা রাইস কুকার থাকলেই হবে। এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি। আপনি ভর্তা মজা হয়েছে তো? ভর্তাতে ভাত খাচ্ছে মজা হয়েছে? তুমি কি কি ভর্তা নিছো? একটা আছে টমেটো ভর্তা, আর বেগুন ভর্তা, আর মিষ্টি কুমড়ো ভর্তা।